তো আল্লাহ তাআলা বলে মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য, সেজদার জন্য। অতএব যে মানুষটা সেজদা দেয় না, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষের জাতও না বেটা। আসছো শুধু দুনিয়া ওই জন্তু জানোয়ারদের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা, খালাস। এর নাম জিন্দেগি। খাবে আর ঘুমাবে, এটা কোনো জিন্দেগি হলো মিয়া? একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক, তুমি 18 বছরের তাগড়া জওয়ান, 20 বছরের 16 বছরের, তোমার শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ কোথাও একটা ব্যারাম নাই, অসুস্থতা নাই। আহা, এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে সিজদা না করে থাকো? পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হিজর। এই সূরার 5টি আয়াত, 85, 86, 87, 88, 89, এই 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়, এটুকু সময়ের মধ্যে এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তর্জমা, প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সামনে যারা বসছেন, নওজোয়ান ভাই, বাবারা, মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাই মিলে আলাদা আলাদা যদি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনেন, প্রত্যেকেরই বরকত হবে। আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা থেকে উপকৃত হওয়ার জন্য এটা একটা জরুরি বিষয়। আলাদা শুনতে হবে। আলাদা মানে কি? মানে হলো সবার মাঝে যদিও আমি বসছি, কিন্তু আমি ভাবতে হবে আমার আখিরাত দরকার, আমার কবরের মুক্তি দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। এবার ডানে বামে কেউ গুরুত্ব দেখ বা না দেখ, তার দরকার নাও থাকতে পারে, ওকে আমার দরকার। আমাকে বাঁচতেই হবে। একটা বাসের মধ্যে 50 জন যাত্রী, তো 49 জনও যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, এই অবস্থাতেও যদি একজন ভাবে, বোঝে যে আমি বাঁচতে পারবো, বের হইতে পারবো, তাহলে কি সে চেষ্টা করবে না? সেটা তো বলবে না যে 49 জন যেহেতু মারাই গেছে আর আমি একজন বাইচা, আমি আর একজন কি করি, এটা কি কেউ বলবে? এটা হলো ফিকির। আমাকে শেষ পর্যন্ত কবরে একাই যেতে হবে, আমাকে হাসরের ময়দানে একাই দাঁড়াইতে হবে। এটাই বাস্তবতা। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিলের দ্বিতীয় ফু দিবে হাসরের, এখন ওনারা ইয়া বিচাইতেছে, আজকে নি মাহফিল না, কালকে। দেখেন, মানে মানুষ বুঝে যদি বইয়ে লোক তাহলে বিচাইবে, নাহলে টাকা ফেরত। তো আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিলের দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ বলেন কোটি কোটি মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন। তখন এই কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের, আত্মীয়তার কোনো পরিচয় দেবে, কারো মধ্যে কারো কোনো বংশের পরিচয় হবে না। কোনো বাপ তার সন্তানকে ডাক দিবে না, কোনো সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, কোনো স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, কোনো স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। কেউ কাউকে বলবে না ইনি আমার আত্মীয়, ইনি আমার পরিচিত, ইনি আমার স্বজন, না। প্রত্যেকেই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই তার হাসরের মাঠে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। ইয়া রব্বি নাফসি নাফসি, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার কি হবে, আমার কি হবে। লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। এটা মুসা নবীর কথা। তিনি বলছেন, আল্লাহ হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার মাকে চাই না, বোনকে চাই, আমি শুধু আমাকেই বাঁচাতে চাই, আমাকেই বাঁচাতে চাই।
কোরআনুল কারীমের মধ্যে আছে পাপী নাফরমান সে চাইবে আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান, আমার উপার্জিত সমস্ত দুনিয়ার সম্পদ এবং এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে বাঁচাই। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানি। এই পরিমাণ কোরআনুল কারীমে বাপ, এই কথাটা একবার দুইবার না, এটা হাসির চলে না, এটাই বাস্তব। স্বীকার করলেও এটা সত্য, স্বীকার না করলেও এটা সত্য। যেমন সুখে যে আছে তারও যেমন রাত ভোর হয়ে যায়, দুঃখে যে আছে তার রাতও কি হয়ে যায়, ভোর হয়ে যায়। থামে না, থেমে থাকে না, কোনোভাবেই আটকায় না। সুখের সাগরে যে ভাসে সেও মরে যাবে, দুঃখের সাগরে যে ভাসে সেও মরে যাবে। এজন্য ছেলেরা, অনেক ছেলে বসছো বাপ, তোমাদেরকেও বলি এটা ভাবতে শেখো ভাই। শেষ পর্যন্ত ডানে বামে আপনজন, পরিচিত, বন্ধু, স্বজন, আত্মীয়, এটাই সত্য যে এক পর্যায়ে এসে কবরে গিয়ে চোখ বন্ধ হলে আর কেউ মিলবে না, কেউ মিলবে না। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সকলকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে এবং একজন একজন করে আল্লাহ তাআলার সামনে এনে দাঁড় করানো হবে, একজন একজন। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দা, সেই যে মায়ের পেট থেকে প্রথম তুমি একাকী বের হইছিলে, আজ ঘুরে ফিরে আমি আল্লাহর সামনে তুমি একাকী এসে দাঁড়াই, একাকী এসে দাঁড়াই। মাঝখানের সেই বন্ধুরা, স্বজনরা, স্ত্রী, সন্তান, পিতা, বাপ কেউ নেই, আজ তুমি একাই। আমার সাথে তুমিই কথা বলো। তোমার আমল নামা আমার সামনে, আমি জিজ্ঞেস করব, তুমি জবাব দিও। লিমা ফাআলতা হাদা ওয়া লিমা তারাকতা হাদা। কোনোটা দেখিয়ে আল্লাহ বলবেন এটা কেন করলে, আর কোনোটা দেখিয়ে আল্লাহ বলবেন এটা কেন ছাড়লে। বলো, 365 দিনের একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলে? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলে? এত বড় অসভ্য কেমনে? 30 বছর সুদের ব্যবসা করলা, এত বড় হিংস্র জন্তু কেমনে হইল? কেমনে? মহিলাটা 20টা বছর কোনোদিন পর্দা করলেন না, এত বড় অসভ্য, বেহায়া, বেশরম একজন মুসলিম নারী কেমনে হল? যার নিজে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, যার স্বামী মুসলমান, যার বংশ মুসলমান, যার ছেলে মুসলমান, মেয়ে মুসলমান। তাই রে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, প্রতিটা হাসির জবাবও দিতে হবে, প্রতিটা কান্নার জবাব। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে নিঃশ্বাসটা ফেলে সেটাও ডান কাঁধের এবং বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে। নাফাস, নাফাস মানে নিঃশ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস লিখা হয়, একটা একটা করে গুনে গুনে হাসরের ময়দানে দেখতে পাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবি। যার আমলনামা ডান হাতে দিবে সে হাসরবাসীকে বলবে, দেখো আমার আমলনামার মধ্যে আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। জান্নাতবাসীরা বলবে, কিভাবে দুনিয়ায় থাকতে এত সুন্দর জান্নাত কামাই করলা? তুমি তো আমাদের এলাকাতেই থাকতা, চলতা ফিরতা। তো সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি। বন্ধু, আমি যদিও বা পৃথিবীতেই থাকতাম, তমগো গ্রামেই থাকতাম, হাঁটতাম চলতাম, একই বাজারে যদিও বাজার করতাম, একই মহল্লায় যদিও বউ বাচ্চা নিয়ে থাকতাম, কিন্তু আমি দিলের মধ্যে কথার ইয়াকিন রাখতাম যে এমন একটা হাসরের দিন, হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে। এই জন্য আমি দুনিয়ায় থাকতেই আমার জিন্দেগি ঠিক করে রাখছি, ঠিক করে রাখছি। আমি পরিশ্রমও করছি, নামাজও করছি, বাজারও করছি, সংসারও করছি, আল্লাহ তাআলার জিকির, তেলাওয়াত, হালাল হারাম মাইনাও চলছে। আমি দুটোটাই করছি। আমারও বাচ্চা কাচ্চা ছিল, বউ বাচ্চা ছিল, বাকি আমার নামাজ ছিল। তুমি বুঝো নাই, তুমি মনে করছো এই অংশই শেষ। আমি বুঝছি যে না, ওই অংশ সহ আমার। দুনিয়া যেমন আমার, কবরও আমার।
আখেরা তো আমার, হাসরের মাঠও আমার। এটা যদি আজকে বুঝেন লাভ, আর নয় তো বুঝতেই হবে। আপনি বুঝবেন না, আপনি বুঝেন না, হ্যাঁ আপনার বাপে বুঝবে, আপনি বুঝতেন না মানে আপনার 14 গোষ্ঠী বুঝবে। ছেলেরা তোমরা যারা মনে করছি সারাদিন মোবাইল টিফোন আর চুলের আশ্রানো, চুল ফিরানো আর ফালতু মানুষের মতো পথে ঘাটে পেশাব করা আর টুঁটু করে ঘোরা, এটার নাম জিন্দিগি। এটা তো জন্তু জানোয়ারের জিন্দিগি। এ তো সুস্থ স্বাভাবিক সুস্থ কোনো মানুষের কাজ না। যে পেশাব করে পানি নেয় না সে তো পাগল, সে তো মাতা, সে অসুস্থ। তার ভিতরে স্বাভাবিক দুর্গন্ধ, মানুষ একটা মানুষের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না, তাহলে কি স্বাভাবিক? কথা বলেন। তো তোমার পেশাবের দুর্গন্ধ তোমার নাকে লাগে না, তোমার প্যান্টে এতগুলো মুত, তো তোমার মতো জঙ্গলি নিকৃষ্ট আর কি হতে পারে? ইনসাফের কথা বলো, ইনসাফের কথা বলো ভাই। এটা একটা বিবেকের কথা হোক। সামান্য ন্যূনতম যদি সুস্থতা থাকে, সে তো পেশাব করে পানি না নিয়ে থাকতে পারে। পেশাব করে পানি নেয় না, এ তো কুত্তার স্বভাব। কুত্তা না পেশাব করে পানি নেয়, এ তো কুকুরের স্বভাব। তুমি তো অস্বাভাবিক মানুষ, অসুস্থ, প্রতিবন্ধী। প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী পাগল যুবক। পাবনা গিয়ে দেখছি গত বছর আগস্ট মাসে, পাবনায় গেছিলাম দাওয়াতে। ওইখানে পাবনা মেন্টাল হসপিটাল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাগলের মানসিক, পাবনাতে না এটা, ওইখানে আমি গেছি। আসর থেকে মাগরিব ঘুরে ঘুরে দেখছি পাগলদের, কথাও বলছি অনেকের সাথে। তখন যদি 200 পাগল দেখে থাকি, কসম 198 জন হবে যুবক, সর্বোচ্চ 2 জন হবে বুড়া, আর সব 20, 22, 25 বছর হয়েছে। পাগল পাগল। এক ছেলেরে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কি বুঝা গেল? আহ, হাসি দিয়ে দিলা। তোমার আল্লাহ সুস্থ হয়েছে, তোমার তার সিরাই নাই আল্লাহ। যে পাগল তার মাথা আমারই মতো, তোমারই মতো, ঠিক না? সে পাগল কেন? আমি সুস্থ কেন? সে অসুস্থ কেন? আমি সুস্থ কেন? আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার রহম। এই জন্য আমার বাপ এই কথাটাই প্রথম বুঝাইতে চাইলাম, যে আমরা প্রত্যেকেই ভাবতে হবে। আমি প্রথম কথাটা কি শুরু করছি, আলাদা আলাদা শুনি, তাইলে লাভ। এক সময় না চল দুস্ত ঘুরিয়াই কোনানে ওয়াজ বহেনে ঘুরতে যাক, কতক্ষণ বুট, কদ্দুর বাদাম, কদ্দুর চটপটি, কদ্দুর ওয়াজ, কদ্দুর একসাথে মতন, কদ্দুর মোবাইল টিফোন, এই সব মিললাম ওয়াজ। যে কিতা হইল, অর্জন কি হইল? পৃথিবীতে কি মাহফিল ছাড়া বুট আর কোথাও পাওয়া যায় না? পৃথিবীতে কি মাহফিল ছাড়া চটপটি খাওয়া যায় না? কথা বলে চটপটি, আমি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের যে কয়টা খাবার, এর মধ্যে চটপটি আমি খাই। কিন্তু এটার মানে কি? ওয়াজ একটা চটপটি খাইতে নাকি? তো তাইলে এই জন্য বললাম, প্রিয় ভাই বাবা, সবার কাছে জিন্দিগির কদর করা চাই। ফালতু জীবন নাম, গুরুত্ব দিলেও এই হায়াত, গুরুত্ব না দিলেও এই হায়াত একই সময়। আর ফিরবে না, রাতও না দিনও, হায়াত আর ফিরবে না, হায়াত আর ফিরবে। এজন্য আমরা প্রত্যেকেই অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনি। এরপরেও যে সমস্ত হাজরাত ওলামায়ে কেরাম বয়ান করবেন, ওনাদের কথাও মনোযোগ দিয়ে শুনুন। সুরের কোনো দরকার নেই, জনপ্রিয়তার কোনো দরকার নেই, এটা কোনো বিষয় না, বুঝেন না? শুধু সুর, শুধু টানান, শুধু হ্যাঁ করো, হেসকানো হেসকানো, এ তো এই মাকসাদ, কলিজা জাগানো মাকসাদ। দিল যেন নড়ে ওঠে, বিবেক যেন জেগে ওঠে, অন্তরাত্মা যেন কাইপা ওঠে। দরকার তো এটা, দরকার তো এটা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। ওয়াজানা কি হলো এতে? সাহাবী বলতেছেন, হাদিস সরাসরি বুখারী মুসলিম সব কিতাবে আছে হাদিস। সাহাবী বলতেছেন, নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা কি হলো? যারাফাত মিনহাল উয়ুন, আমাদের সকলের চোখ থেকে অঝরে পানি ঝরতে, ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের অন্তরাত্মা কলব ভিতরটা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু হলো। এটা ছিল কথা বাপ। কোরআনে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার কোরআন আমি এজন্য নাজিল করেছি, যারা আল্লাহকে ভয় করে এই কোরআন যখন শুনবে তাদের শরীরের চামড়ার উপরের যে পশম এগুলো দাঁড়ায় যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের দিল, তাদের দেহ আল্লাহর ভয়ে ঝুঁকে পড়বে, নুয়ে পড়বে, সিজদায় লুটিয়ে। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এরপরে আল্লাহ বলে, শোনো বান্দা, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলাম, মানে কোরআন থেকে বঞ্চিত করে দিলাম, ইসলাম থেকে বঞ্চিত করে দিলাম, সেজদা থেকে বঞ্চিত করলাম, আমার পথ থেকে যাকে পথ হারা করে দিলাম, ফামা লাহু মিন হাদ, এই অসভ্য আর কোথাও কোনোদিন কাউকে পথ প্রদর্শক পাবে না। পথ প্রদর্শক শুধু আমি আল্লাহ, আমি পথ দেখাই। ইয়াহদি মান ইয়াশা, যালিকা হুদাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, এই কোরআন আমার হেদায়েত, আর আমি যাকে ইচ্ছে করি ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত বাপ পথ পাবেন না। আল্লাহকে বাদ দিলে আলো নাই, আল্লাহকে বাদ দিলে পথ নাই, আল্লাহকে বাদ দিলে গন্তব্য জানা থাকে না। এই শুধু দুনিয়া কামরা কামড়ি করবে, অভাব শেষ হবে, অভাব শেষ হবে, অভাব শেষ হবে। 100 কোটি টাকার যে মালিক, আপনি তার চাইতে বড় অভাবী আর কেউ নাই, আমি খবর। কোটিপতির কান্না, কোটিপতির পেরেশানি, কোটি কোটি টাকার মালিকের অস্থিরতা, আল্লাহর কসমের কোরআন সামনে। আপনারা হয়তো অনেকে দেখেন, আমরা দেখি, আমি তো দেখি। শহরে বন্দরে বয়ান করতে গেলে তো শুনি, দোয়া চায়, কথা বলে, বুঝলেন? হ্যাঁ, কোটিপতির পেরেশানি বেশি, হাজার হাজার কোটি টাকার মালিকের পেরেশানি বেশি, পেরেশানি বেশি। সবাই দেখে সুন্দরী স্ত্রী, কিন্তু পুরুষ জানায় যে 4 বছর ধরে আলাদা থাকে, কিন্তু সমাজের কেউ জানে না। একই বিল্ডিং এ থাকে কিন্তু আলাদা রকম। সকালবেলা বলতেছে, হুজুর গাড়ি একসাথেই যায় অফিসে, একসাথেই ফিরি, মানুষের সামনে হাসি মুখ, স্বামী স্ত্রী দম্পতি, কিন্তু 4 বছর আলাদা থাকে। সুখ কোথায় বাপ? বলেন না। এক ভদ্রলোক বলল যে 3 ছেলে ইউরোপ থাকে, বিবি বাচ্চা নিয়ে, কোটি কোটি টাকার মালিক, উনি নিজেও পয়সাওয়ালা। আমি বললাম, আঙ্কেল বাতরান দেখে না, আম্মে আর আম্মের বিবি, আমরা শাশির, আপনারা যে 2 জন মানুষ, আপনাদের খানা দানা ভাত তরকারি রান্না করে কি? এই কনকনে শীতের রাতে মার যে একটু গরম পানি দরকার, সেটা কি ব্যবস্থা বলে? আপনজনের রান্না আর কাজের বেটির রান্না বরাবর, কথা বলে না কেন? আপনজনের রান্না আর কাজের বেটির রান্না বরাবর। মায়ের হাতের রান্না, স্ত্রীর হাতের রান্না, ছেলের বউয়ের হাতের রান্না, ছেলের মায়া করে বসাইয়া খাওয়ানো, এটা কি কোনোদিন কাজের বুয়ার দ্বারা মিলবে? খাবার দিয়ে দিচ্ছি আঙ্কেল, খেয়ে নেন, তো এটা তো এই ধরনের কথা। আজকে আমি ঘুম থেকে উঠছি 12টা দিকে, আমরা সকাল টাইমটাই লম্বা ঘুমাই। ঘুম থেকে উঠেই আমার ছোট ভাই ফোন দিছে যে মা, আমি কুমিল্লা বাসায় থাকে, মা অসুস্থ, শরীরটা কেরম জানি করতেছে। সাথে সাথে উঠা গোসল করে রেডি হইয়া মারে দেখতে গেছি। মার শরীরে একটু গায়ে গায়ে জ্বর, তো মার কাছে অনেকক্ষণ থাইকা ডাক্তারের সিরিয়াল দিয়া, ছোট ভাইরে সব বুঝাইয়া দিয়া, ডায়াবেটিস মাপানের মেশিন আনাইয়া, গোছ গাছ কইরা আমি আসরের নামাজের সময় রওনা দিয়েছি। এই কারণে আমার আসতে বলেছি, আমি আর অনেক আগে আসতাম, মাগরিবের একটু পরেই বয়ান করার কথা ছিল। তাহলে আমার বাপ মা যে এই সহমর্মিতাটা পেল, ইউরোপের সন্তান টাকা না পাঠাইতে পারবে, কিন্তু আদর, ভালোবাসা, সোহাগ, মাকে আগলাইয়া ধরা, এটা প্রত্যেকে মিলবে মার।
বলেন এটা মিলবে কি? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু কেবল দুনিয়া এটা কোনো জিন্দিগি হতে পারে? শুধুই কেবল রং তামাশা, শুধুই কেবল নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা বলা, কথায় কথায় গালি দেওয়া, মানুষের মাকে বোনকে উল্লেখ করে গালি দেওয়া, মহিলাদের বেপর্দা জিন্দিগি, 30 বছর গোসল করে রাস্তার পাশে, খালের পাশে পুরুষ হাঁটতে চলতে দেখে। আহা, মুসলমান মহিলা এত অসভ্য কেমনে হয়? একজন মুসলিম নারী এতটা বেহায়া কিভাবে হয়? ভাব, আমরা কোন দিন শিখব? কোন দিন শিখবেন? কোন দিন বুঝব? যে নারীর পর্দা নাই, কসম খোদার, সে তো কোনো নারী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল মারআতু আওরাতুন, এক শব্দ বলছে নবী। নারী বলে কাকে? নবী বলছে আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে, তাকেই বলে নারী। যেটা পর্দায় থাকে না, আড়ালে থাকে না, নিজেকে আড়াল রাখে না, এটা বেটিও না, বেটির জাতও না, এটা ফালতু, এটা প্লাস্টিক। হাম রাস্তার মেয়ে বেপর্দা, তুমি দেখছো মজা লাগছে, আরো তো বহুত বেড়ে দেখছে, তুমি আর এটা কি পাইবা? তুমি ছাড়াও তো আরো 1000 বেড হইতে দেখছি, তার লাভ হয়েছে কি? লাভ হয়েছে কি? এজন্য আমি অনুরোধ করছি, আমি লম্বা করতে পারবো না বাপ, আমার এই দুর্বলতা, আমি দেরিতে আসছি, কিন্তু এরপরও আমার এই অলক ভাই, যিনি আপনাদের এলাকার, ওই ভাই আমার বাসায় ভাড়া থাকে। আর আমি আগে যখন ভাড়া ছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমার মাদ্রাসার কাছে, তখন থেকেই উনি আমার প্রতিবেশী, মানে আমার একসাথেই থাকি আমরা। উনি এই কারণে ওনার খুব বেশি আবদার ছিল, বেশি বিরক্ত করছে, আমার অনুরোধ করছে, আবেদন করছে একটা ডেট যেমন হোক মিলাই দিতে। এই জন্য আলহামদুলিল্লাহ এটা মিলাইছে। আমার বিদ্যাকূট বয়ান আছে, আবার তাফসীর মাহফিল যে ওইখানে, ওই মাহফিল। তো আমি মূল কথা আমার, আমি মূল এই বিবেকটা, দোস্ত, সুন্দর কিছু গল্প কাহিনী বলা আমার উদ্দেশ্য না। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমাদের বিবেক জাগানো দরকার। ছেলেরা জিন্দিগি নষ্ট করে দিও না। বাপ মুরব্বী আপনারাও শেষ বয়সটা এই বিড়ি খাইতে খাইতে, চা দোকানে আড্ডা দিতে দিতে, আহা রঙিন টেলিভিশনে নাচ গান দেখতে দেখতে, আল্লাহর দোহাই চাচারা এত সুন্দর হায়াত নষ্ট করে দিয়ে কবরে কষ্ট পাইবেন চাচা। এই প্রত্যেকটা বিড়ি সিগারেটের হিসাব আল্লাহর কসম আপনারে কবরে 100 দিতে হবে, আপনি কষ্ট পাইবেন চাচা। এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীর সুপারিশ মিলবে না চাচা। নবীর সুপারিশ জিলাপি দিয়া না, ভুল বুঝছেন না। নবীর সুপারিশ খিচুড়ির ডাকে না, নবীর সুপারিশ বিরিয়ানির ফুটলাত না। যারা বলছে আপনাদেরকে, তারা ধোকা দিছে, আপনাদেরকে ধোকা দিছে, ধোকা। তেও খাইছে, আপনারও খাওয়াইছে, আপনারে বিরিয়ানির ড্যাগের উপরে রেখে দিছে। আমি এখন আসতে দেখে আসছি, আরে ওয়াজ মানে গজল গাই পুরো এলাইতে, গাড়ি গাড়ি একটু ব্রেক দিতে কইছে, সামনে স্রোত একের বিশ্বাস করেন 5 জন নাই, কিন্তু পুরাটা বাজার মার্কেট দোকান টোকানের মধ্যে হাজার হাজার ওই যে ওয়াজের জায়গাটার মধ্যে। আমার ড্রাইভার হুজুর হুজুর এটা গীতা, এটা কি ওয়াজ করেন? শ্রোতা কয়, আমি বলে শ্রোতাই যে বুট খায়, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, শ্রোতা থাকবে না কেন? শ্রোতা তো পুরো গ্যারাম চুক্তি শ্রোতা, বুঝছেন না? এখন দেখে আসছে এটা কি ওয়াজ, আহা কারে হুনাইতে আছে। আমি গাড়ি নামাইয়া, ওই গ্লাস নামাইয়া, পরে আরো গাড়ি যদি এদিকে আছে, গ্লাস নামাইয়া রাখছি, শুনছি সুর কি মাশাআল্লাহ, আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠ, মানে এত সুন্দর গলার আওয়াজ। আহা, এই কথা, এই সুন্দর গলার আওয়াজ দিয়ে যদি মানুষকে আখিরাতের দিকে ফেরাইতো, পর্দার কথা বলতো, আখিরাতের কথা বলতো, কতটা ভালো হতো। ছেলে মেয়ে এভাবে একাকার বাজারে
দোকানপাটে, এটা দিন? কথা বলেন না বাপ, ছেলেরা তোমরা বলো ভাই, এটা দিন? এটা দ্বারা আখিরাত মিলবে? তাহলে দুনিয়ার ক্ষণিকের ফুর্তি না হইল, ক্ষণিকের মজা না হইল বাপ, কিন্তু এরপরে তো শেষ আছে, মরতে তো হবেই। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের সাগরে যে ভাসতেছে তারও তো মৃত্যু নিশ্চিত। সুখেরও মৃত্যু আছে, দুঃখেরও মৃত্যু আছে, আছে কি না? তাহলে যেটা চূড়ান্ত সত্য, কোন বাস্তবতা, যেই মৃত্যুকে অস্বীকার করার, পাশ কাটাইবার কোনো সুযোগ নাই। চোখ বন্ধ করলে কি আর মৃত্যু আসবে না? আসবে। স্বীকার করি আর না করি, গ্রহণ করি আর বর্জন করি, পাত্তা দেই অথবা না। আপনি হুজুর উড়াই দিলেন, আরে রাখেন, কত হুজুর কত মারতে না চাই, সব কথা ধরিয়া ফাটতা না তো ঠিক আছে, আপনি উড়াইয়া দিলেন হুজুর রে না কথাটা, কিন্তু এরপরে কবরে যাইতেন না। কথা বলে না কেন? আপনার শেষ হিসাব হুজুরের কাছে না আল্লাহর কাছে? তো ওনারে এরকম কইেন তো আল্লাহর সামনে, আরে রাখেন চাই বলিয়েন তো, ফেরেশতা তখন একটা টানা ছটকোনা দিব, তখন না বুঝবেন। দ্রাম করে যেন একটা লাথি দিব, এক লাথির লগে জাহান্নামে ছুঁড়ে মারবে, তখন না টের পাবেন মোল্লার কথা কত দরকার ছিল। দুনিয়া তো আপনারও চলছে, আমারও চলছে, চলছে না? সেজদাওয়ালাও তো ভাত খায়, সেজদা ছাড়াও তো ভাত খায়। দুনিয়া তো চলছে মিয়া সমান তালে, আখেরাত তো সমান তালে চলবে না, কবর তো সমান তালে চলবে না বাপ। এখন তো একভাবে না একভাবে দুনিয়া পার হচ্ছেই, প্রত্যেকেই তো আমরা দুনিয়া কম বেশি উপভোগ করছি কিনা? আজকে দুপুরের খানা আপনারাও খাইছেন, আমরাও খাইছি না? কিন্তু কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর কিছু অসভ্য জন্তু জানোয়ার মানুষ নামের পিশাচ একটা সেজদা দেয় নাই, এমন বেয়াদব, এমন অসভ্য আছে না? তুই কার জমিনে বেটা ভাত খাইলি? বেটা তুই কার জমিনে ভাত খাইলি? তোর বাপের জমিনে? এটা কার জমিনে ভাত খাইলি বেটা? একটা সেজদা দিতে মন চায় না যার, তোমার মতো অসভ্য, তোমার মতো নৃশংস কোন জন্তু জানোয়ার তো হতে পারে না বেটা। যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি মানুষকে আর কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার সেজদার জন্য। নফি ইস্তিসনা, এখানে নফি ইস্তিসনা হসর বুঝায়, আরবি ভাষার একটা গ্রামারের নিয়ম এটা। নফি ইস্তিসনা হসর বুঝায়, দৃঢ়তা বুঝায়। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নফি ইস্তিসনা, আর কোনো উদ্দেশ্যে বানাই নাই। আমার দোস্ত আছে, আমার দোস্ত কই? এই যে আমার দোস্ত ইব্রাহিম, আমার সাথী, আমরা এক সাথী। এই যে মাওলানা, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার এখন সুনামধন্য উস্তাদ, আমার একবারে ঘনিষ্ঠ সাথী। আমরা এক জামাতে আমরা পড়ালেখা করছি ব্রাহ্মণবাড়ি দারুল আরকাম। সে আমি নজরুল ভাই। আচ্ছা, তো হায় হায় এখানে আসেন। তো আমরা একসাথে এক জামাতে পড়ালেখা করছি, আলহামদুলিল্লাহ। নজরুল ভাই আমার উপরে রাগ, মাহফিলে ডেট দেই না, কিন্তু তাই নিয়ে তো রাস্তা ঠিক করে না, এটা কোনো দোষ না। আল্লাহ যেন কবুল, ইনশাআল্লাহ আগামীতে দেবো ইনশাআল্লাহ, যা আল্লাহ যেন তৌফিক দেয়। আসলেই আমি কুলাইতে পারি না বাপ, নিজে সারাটা দিন রাত মেহনতের উপরেই থাকতে হবে, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি হুলস্থুলের মধ্যেই থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, আমি আর কোনো উদ্দেশ্যে মানুষ বানাই নাই, বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার সেজদার জন্য।